নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা অন্য এই গুরুজিকে তো অবশ্যই তোমরা অনেকেই জানো, সবাই চেনো। গুরুজির নাম হচ্ছে গুরুজি মহারাজ। তো ইনার উপর গতকালকে রাত্রেবেলা জঙ্গলি, জিহাদি, মৌলবাদী, আতঙ্কবাদী ইনার উপর আক্রান্ত করেছিলেন বা ইনাকে আক্রান্ত হতে হয়েছিল। কারণ একটাই, শুধু আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যে কথাগুলো বলে ধর্মক্ষেত্রে, তাদের সেগুলো বিষ হয়ে যায়, তাদের সেগুলো মাথা ব্যথা হয়ে যায়। শুধু তাদের জঙ্গি জিহাদি না, কিছু কিছু আর রাজনৈতিক মানুষ আছে তাদেরও খুব বিষ মনে হয়। তাই ওদের জঙ্গি জিহাদিদের কাজে লাগিয়ে এই গুরুজিকে আজকে এইভাবে আহত নিহত হতে হবে। গুরুজি একবার না বারবার হচ্ছে গুরুজির সাথে, এবার নিয়ে মনে হয় 3বার হলো। কি করতেছেন আমাদের হিন্দু সমাজ, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদের কি চোখ কান এখনো ফোটে নাই না? যে সব জেনেও চুপ করে কানের মধ্যে তেল দিয়ে ঘুমিয়ে আছেন? তো ঘুমিয়ে থাকুন, কত ঘুমিয়ে থাকবেন আর? আজকে বাংলাদেশে আজকে হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার ফলে সেখানে এক বাড়িতেই 3 মহিলাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। 3 জন মহিলাকে। রাজনীতির সামান্য স্বল্প পয়সার জন্য কিন্তু আপনি আপনার মা বোন সবাইকে বিক্রি করে দিচ্ছেন। তাদের ইজ্জতের সুরক্ষার বল বলতে কিছু রাখতেছেন না। এখনো সময় আছে, শুধরে যান। রাজনীতি যে যা করেন না কেন করুন, আমাদের ধর্মগুরুগুলাকে রক্ষা করুন। আপনারা তো এসে কোনো প্রতিবাদ করতে পারবেন না নিজের ধর্মের জন্য। আপনাকে যদি কেউ জোর করে ধর্মান্তরিত করায়, তবুও আপনি কোনো কথা বলতে পারবেন না। না বলেন, যাই হোক, যারা আমাদের ধর্মগুরু রয়েছে তাদের সাপোর্টে তো থাকতে পারি আমরা। কেন হবে এরকম? আজকে ভারতবর্ষের বুকে 120 কোটি মানুষেরও বেশি রয়েছে, 120 কোটি। সেখানে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছে। একটা লজ্জা, ঘৃণা, আমাদের হিন্দু সমাজের উপর একটা ঘৃণা। সামান্য রাজনীতির সামান্য পয়সার জন্য একজন আমাদের ধর্মগুরুকে বিকিয়ে দিচ্ছেন আপনারা। হ্যাঁ, প্রাণে মারার চেষ্টা করতেছেন আপনারা হিন্দু সনাতন ধর্ম মানুষ হয়ে। এটা যদি অন্য কোনো ধর্মের গুরুর গায়ে এই আচরণটা লাগতো, তখন আগুন জ্বলতো ভারতবর্ষের বুকে, তখন আগুন জ্বালাতো। সামান্য জঙ্গলি জিহাদিকে গুলি করে মারা হচ্ছে ভারতবর্ষের বুকে। সামান্য যারা ধর্ষক তাদেরকে মারা হচ্ছে বলে আজকে ওরা পথে নামতেছে, আন্দোলন করতেছে। আর একজন নিষ্পাপ মানুষ, নিরীহ মানুষ, যার কোনো নিজের চাহিদা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, শুধু একটাই আশা, সনাতন ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। সেটাই তার কাছে বড় আশা। এই সনাতন ধর্মের মানুষদের সুরক্ষার জন্য সে সামান্য 2-একটা কথা বলে, সেটাই বড় আশা। সমস্ত 120 কোটি সাধারণ হিন্দু সনাতন ধর্মের মানুষকে রক্ষা করার দায়িত্ব তার মাথায় নিয়ে রেখেছেন এবং নিয়ে চলতেছেন সারা জীবন। সেটাই তার আশা। এখনো সময় আছে, শুধরে যান। যারা রাজনীতির প্রলোভনে পড়ে, রাজনীতির ফাঁদে পড়ে এই কুকীর্তিগুলো করতেছেন কিনা, ওনার পাশে আজকে দাঁড়ানোর কেউ নেই। মানে আমাদের হিন্দু সনাতন ধর্মের একটাই কালচার তৈরি হয়ে গেছে, আমাদের ভগবানকে যদি আমরা ডাকি, রাম আমাদের ভগবান, কৃষ্ণ আমাদের ভগবান, লক্ষ্মণ আমাদের ভগবান, শিব আমাদের ভগবান, সেই জিনিসগুলোকেও আপনারা রাজনীতির ঢালে পরিবর্তন করতেছেন। আমি যদি জয় শ্রীরাম বলি, আমি নাকি রাজনীতির লোক হয়ে গেলাম? নিজের ধর্মটাকে রক্ষা করুন, সময় এখনো আছে। যারা এখনো নাকে কানে তেল, চোখে তেল দিয়ে ঘুমাচ্ছেন, কথাগুলো কান খুলে শুনুন। হিন্দু সনাতনী ভাইয়েরা যেখানে কম সংখ্যায় রয়েছে, সেখানে কি পরিস্থিতি, অহিন্দু ধর্মের মানুষ কিভাবে অত্যাচার করে, সেই বাংলাদেশে এক ফ্যামিলিতে 3টা বোনের বা মায়ের ইজ্জত নিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে, প্রাণে মেরে দেওয়া হয়েছে। নিজের জায়গায় ফিরে আসুন, নিজেকে তাকান, আপনি কোন জায়গায় বাস করতেছেন। আজকে হিরণময় প্রভুজির মতো মানুষকে আজকে আমাদের হাত থেকে চলে যাওয়া থেকে রক্ষা করেছে ভগবান। এটা বিশাল পাওয়া।
আমি দ্রুত ভগবানের কাছে কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, এবং আমি আমাদের সনাতন হিন্দু ধর্মীয় গুরুজন যারা রয়েছেন তাদের সর্বদাই সাথে থাকবো, সাথে আছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনও মনে রাখবেন, বাংলাদেশে আমাদের হিন্দু সনাতন ধর্মের একজন ধর্মগুরু তিনি কিন্তু এখনও জেল থেকে ছাড়া পাননি, চিন্ময় কৃষ্ণ প্রভুজি গুরুজি মহারাজ। ইসলামই হচ্ছে, এখনও সময় আছে। আপনাদের মা বোনকে বিকিয়ে না দিয়ে যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ রয়েছেন, ধর্মনীতিটাকে আগে আঁকড়ে ধরুন। আপনার ধর্মনীতি যেদিন আপনার জীবন থেকে চলে যাবে সেদিন আপনার কোনো নীতি থাকবে না, রাজনীতি তো দূরের কথা, নিঃস্ব হয়ে যাবেন। আজকে যারা বাংলাদেশ থেকে লুঙ্গি গামছা খুলে যারা পালিয়ে এসেছিল তাদের কাছ থেকে কাহিনীগুলো শুনবেন একবার, তাদের কি করুণ দশা হয়েছিল, তাদের উপর কি অত্যাচার অন্যায় করা হয়েছিল। সময় আছে, শুধরে যান। যারা হিন্দু সনাতনী ধর্মের মানুষ রয়েছেন এখনও রাজনীতির কিছু স্বল্প পয়সার জন্য নাকের কানে চোখের মধ্যে তেল দিয়ে যারা ঘুমিয়ে আছেন, এখনও একটা হল এবং আমাদের হিরণময় গুরুজি মহারাজের মতো যারা আমাদের হিন্দু সনাতনের ধর্মগুরু রয়েছে তাদের সাথে আসুন, তাদের সাথ দিন, তাদের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সেই ধর্মটাকে এগিয়ে নিয়ে যান। এটাই বলার ছিল। অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় শ্রীরাম, নমস্কার।